আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি ব্রেকিং নিউজ দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ। এটা খুব শীঘ্রই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এটা হচ্ছে আজকে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর উন্নীতকরণ। এ মর্মে একটি কিন্তু চিঠি বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগে কিন্তু লেখা হয়েছে। তো এটা স্বাক্ষর করেছেন সাজ্জাদুল হাসান, যুগ্ম সচিব। তো এখানে তিনি কিন্তু একটি বিষয় ৮ পৃষ্ঠার একটি সংযুক্তি পৃষ্ঠা কিন্তু প্রেরণ করেছেন মন্ত্রী পরিষদ বিভাগে। তো সেই ৮ পৃষ্ঠাটা আসলে সেভাবে এখনও পাওয়া যায়নি। তো যেটা আসলে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে উপরোক্ত বিষয়ে সরকারি চাকুরি প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র এই সঙ্গে প্রেরণ করা হলো। অর্থাৎ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে একটি পত্র কিন্তু, যেটা মন্ত্রিপরিষদ বিভাগে কিন্তু প্রেরণ করা হয়েছে এবং সংযুক্তি আছে ৮ পৃষ্ঠা। তো এটা প্রথম পৃষ্ঠা আসলে, বাদবাকি যে ৭ পৃষ্ঠা সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না তাতে কি আছে। তবে মন্ত্রিপরিষদ বিভাগে কিন্তু একটি পত্র লেখা হয়েছে বন্ধুরা, যে চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছর এবং সর্বনিম্ন ৩৫ বছর। তো ৩৫ বছরের পক্ষে সারা বাংলাদেশে, বিশেষ করে শাহবাগে যারা চাকরির প্রার্থী আছে তারা কিন্তু অসংখ্য আন্দোলন এর আগেও করেছে, বর্তমানে করতেছে, এখনও চলমান আছে। তো তাদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের সরকার আছে, তিনি কিন্তু এই চাকরির বয়সসীমা সর্বনিম্ন ৩৫ এবং সর্বোচ্চ ৬৫ বছর, অর্থাৎ ৬৫ বছর হচ্ছে এখানে অবসরের বয়সসীমা এবং সর্বোচ্চ এখানে ৩৫ বছর পর্যন্ত আপনি সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই মর্মে কিন্তু খুব শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি হবে, যেটা কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগে কিন্তু অলরেডি চিঠি লিখেছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। তো এখানে কিন্তু অনুলিপি দিয়েছে তারা, যেমন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, মহাসচিব, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটর সার্ভিস অ্যাসোসিয়েশন, মন্ত্রিপরিষদ সচিব, একান্ত সচিব, যুগ্ম সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। তো এখানে কিন্তু তারা এই চিঠিটা কিন্তু পাঠিয়েছে। তো এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি হবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার কিন্তু এটা প্রজ্ঞাপন আকারে জারি করে দিবে এবং এটা খুব বেশি দিন হয়তো সময় লাগবে না, খুব তাড়াতাড়ি একটা সুখবর আসতে চলেছে, ব্রেকিং নিউজ আসতে চলেছে। যারা সরকারি চাকরিজীবী প্রার্থী, সরকারি চাকরির জন্য যারা সবসময় চেষ্টা করে থাকেন, তাদের জন্য কিন্তু চাকরির যে প্রবেশের বয়সসীমা সেটা ৩৫ হতে যাচ্ছে। এবং যারা চাকরিতে অলরেডি ঢুকেছেন, সরকারি চাকরি করতেছেন, তাদের জন্য একটি সুখবর যে অবসরের বয়সসীমা এখানে ৬৫ উন্নীতকরণ করা হবে। এবং যারা ভবিষ্যতে সরকারি চাকরিতে প্রবেশ করবেন তাদের জন্য একটি সুখবর আছে, সেটা হচ্ছে অবসরের বয়সসীমা ৬৫-তে উন্নীতকরণ করা হবে এবং সর্বনিম্ন, অর্থাৎ আগে ছিল ৩০ বছর, মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর, এখন ৩৫ বছর করা হচ্ছে। তো এটা খুবই একটা ভালো একটা সংবাদ, খুব তাড়াতাড়ি এটা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।